আমরা আজকে আমাদের ডিরেক্টরস এটি কোম্পানি অ্যাক্টের ডিরেক্টরসের যে ইস্যুগুলো নর্মালি তাদের অ্যাপয়েন্ট থেকে রিমুভাল পর্যন্ত সবগুলো ইস্যুকে আমি একটা শিটের মধ্যে নিয়ে আসছি, যেহেতু আমাদের নর্মালি ম্যানুয়ালের বাইরে কোনো টপিকস নেই, সবগুলো ম্যানুয়াল অনুযায়ী একটা সিকোয়েন্স আমি নিয়ে আসছি যেন আমাদের জন্য সহজ হয়। যেমন ফার্স্ট অফ অল আমরা যদি এখানে দেখি যে ডিরেক্টরস মিনিং অ্যান্ড নাম্বার অফ দ্য ডিরেক্টরস, এটা ফার্স্ট ইয়ার কোশ্চেনে অনেকবার আসছে। The directors are individual elected by the shareholder of a company to manage its business. তাহলে নরমালি আমরা এইখান থেকে যেটা বুঝতে পারি যে ডিরেক্টরসদেরকে নরমালি অ্যাপয়েন্ট করবে কে? ডিরেক্টরসদেরকে অ্যাপয়েন্ট করবে শেয়ার হোল্ডাররা। ডিরেক্টরস আর ইন্ডিভিজুয়াল যারা ইলেক্টেড বাই দ্য শেয়ার হোল্ডার, এবং তাদেরকে কেন ইলেক্টেড করা হচ্ছে? ম্যানেজ ইট বিজনেসটাকে ম্যানেজ করার জন্য তাদেরকে নরমালি অ্যাপয়েন্ট করা হচ্ছে। সো দুটো কোশ্চেন থাকতে পারে যে তাহলে পাবলিক কোম্পানিতে কি হবে এবং প্রাইভেট কোম্পানিতে কি হবে। ইন দ্য পাবলিক কোম্পানি দ্য ওনার্স আর সেপারেট ফ্রম দোজ হু কন্ট্রোল দ্য কোম্পানি। আমরা জানি যে যারা শেয়ার হোল্ডার এবং তারা শেয়ার হোল্ডারদের সাথে কোম্পানি হচ্ছে যে আলাদা একটা এন্টিটি। ডিরেক্টর প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ বোথ দ্য কোম্পানি অ্যান্ড ইটস শেয়ার হোল্ডার। আর ডিরেক্টর হচ্ছে মিডলম্যান, তিনি শেয়ার হোল্ডার এবং কোম্পানি যেহেতু দুটো আলাদা এন্টিটি, তাদের যে ইন্টারেস্ট আছে সেটাকে তিনি প্রোটেক্ট করবেন। এটা হলো ডিরেক্টরের কাজ। এখন আমরা দেখব যে আমাদের এক্সিস্টিং সিচুয়েশনে পাবলিক কোম্পানি এবং প্রাইভেট কোম্পানিগুলোতে কতজন করে ডিরেক্টর লাগবে। এভরি পাবলিক কোম্পানি অ্যান্ড প্রাইভেট কোম্পানি দ্যাট আর সাবসিডিয়ারি অফ এ পাবলিক কোম্পানি মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 3 ডিরেক্টরস। এখানে যেগুলো পাবলিক কোম্পানি তাদের 3 জন ডিরেক্টর থাকবে, এটা কমন কথা। প্রাইভেট কোম্পানিজ দ্যাট আর সাবসিডিয়ারি অফ এ পাবলিক কোম্পানি, পাবলিক কোম্পানির যে সাবসিডিয়ারি প্রাইভেট কোম্পানিগুলো আছে, নট অল প্রাইভেট কোম্পানি, যেসব প্রাইভেট কোম্পানি কোনো একটা পাবলিক কোম্পানির সাবসিডিয়ারি হিসাবে আছে তাদেরও 3 জন ডিরেক্টর, এটা খুব কমন কথা। আদার প্রাইভেট কোম্পানি মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 2 ডিরেক্টরস। এই যে এখানে অনেকে মনে করে যে আদার দ্যান প্রাইভেট কোম্পানিগুলো কি, নরমালি প্রাইভেট কোম্পানি তো প্রাইভেট কোম্পানি, আবার আদার প্রাইভেট কোম্পানি, উপরে যে প্রাইভেট কোম্পানির কথাটা বলা হলো এই প্রাইভেট কোম্পানি ব্যতীত অন্য যতগুলো প্রাইভেট কোম্পানি আছে তাদের মাস্ট 2 জন করে অ্যাটলিস্ট ডিরেক্টর থাকতে হবে। তাহলে আমরা এটা হলো মিনিমাম নাম্বার, এই ওয়ার্ডটা মাথায় রাখতে হবে যে এটা হলো মিনিমাম নাম্বার, নট ফিক্সড। ডিরেক্টরের পাবলিক কোম্পানির ক্ষেত্রে 3 জন ডিরেক্টর, অথবা কোন একটা প্রাইভেট কোম্পানি যদি কোন একটা পাবলিক কোম্পানির সাবসিডিয়ারি হয় তাহলে তারও 3 জন ডিরেক্টর লাগবে। আর আদার দেন প্রাইভেট কোম্পানি যদি হয় তখন তার 2 জন ডিরেক্টর লাগবে। নেক্সট হলো আমরা এক্সাম্পল দিয়ে বুঝি তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। যে XY গ্লোবাল লিমিটেড এটি একটি পাবলিক কোম্পানি, তাহলে XYZ গ্লোবাল যে লিমিটেড ইজ এ পাবলিক কোম্পানি, ইট ইজ রিকোয়ার্ড টু হ্যাভ অ্যাট লিস্ট 3 ডিরেক্টরস। The law mandate that every public company has a minimum of 3 directors. ABC Tech Solution Limited, সে হলো প্রাইভেট কোম্পানি সাবসিডিয়ারি অফ এ পাবলিক কোম্পানি, তাহলে এই ABC Tech Solution যেটা আছে তাদেরও 3 জন ডিরেক্টর লাগবে, যেহেতু সে প্রাইভেট কোম্পানি হলেও আলটিমেটলি একটা পাবলিক কোম্পানি, সে সাবসিডিয়ারি। দেন হলো আদার প্রাইভেট কোম্পানি, DEF Enterprise Limited, প্রাইভেট কোম্পানি নট এ সাবসিডিয়ারি অফ দ্য পাবলিক কোম্পানি। আমি যে ইস্যুটা এর আগে বললাম যে আদার প্রাইভেট কোম্পানি যখন বলবে তখন আমরা পাবলিক কোম্পানির সাবসিডিয়ারি প্রাইভেট কোম্পানি নয় এই ধরনের প্রত্যেকটা প্রাইভেট কোম্পানিকে মিন করা হয়, তাদের অবশ্যই 2 জন মিনিমাম ডিরেক্টর লাগবে। এরপরে আছে GHI Innovation Private Limited is also a private company that is not a subsidiary of any public company, তাহলে তার মিনিমাম 2 জন লাগবে। এখন এই যে আমাদের অ্যাপয়েন্ট ডিরেক্টর লাগতেছে পাবলিক কোম্পানির ক্ষেত্রে 3 জন, প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে মিনিমাম 2 জন, তাদের অ্যাপয়েন্টমেন্টটা আমরা কিভাবে করব। There are specific rules for appointing directors in public companies and these rules must be followed for both public and private companies. তাহলে আমরা একটু রুলসগুলো দেখি। পাবলিক কোম্পানির রুলসগুলো হলো যে অ্যাটলিস্ট 3 ডিরেক্টরস থাকতে হবে।
যিনি ডিরেক্টরস হবেন তাকে অবশ্যই ন্যাচারাল পার্সন হতে হবে। যে ন্যাচারাল পার্সন বলতে ইন্ডিভিজুয়ালি বোঝায়, নট এ কোম্পানি। এই জায়গাটা ক্লিয়ার করতে হবে, বিকজ অফ আমাদের লতে পার্সন যেটা আছে, এই পার্সনের ডেফিনেশন আছে, সেটা একটা পার্সোনাল ইন্ডিভিজুয়ালকে বুঝাইতে পারে, একটা কোম্পানিকে বুঝাইতে পারে, একটা ফার্মকে বুঝাইতে পারে, একটা অর্গানাইজেশনকে বুঝাইতে পারে। এই জন্য এখানে এটা ক্লিয়ার করছে যে ন্যাচারাল পার্সন মানে তাকে এই জন্য ইন্ডিভিজুয়াল হইতে হবে, নট এ কোম্পানি। ডিরেক্টরস আর অ্যাপয়েন্ট অ্যাট এ জিএম অফ শেয়ার হোল্ডার। তাহলে আমরা ফার্স্ট অফ অল দেখলাম যে অ্যাটলিস্ট 3 জন থাকতে হবে, ন্যাচারাল পার্সন তাকে হতে হবে, এবং অবশ্যই জেনারেল মিটিংয়ে তাকে অ্যাপয়েন্ট করতে হবে। ক্যাজুয়াল ভ্যাকেন্সি, নর্মালি যদি ক্যাজুয়াল ভ্যাকেন্সি হয় তাহলে রিমেনিং ডিরেক্টর যারা আছে তাদের থেকে একজনকে এনে এটা ফিল আপ করতে হবে। ডিরেক্টরস মে বি রিটায়ার্ড ইন রোটেশন অ্যাজ পার কোম্পানি পলিসি। নর্মালি আমাদের কোম্পানি ল যেটা বলছে যে ডিরেক্টরদের রোটেশন হবে, ফার্স্ট কোম্পানি যখন ফরমেশন হচ্ছে তো ফার্স্ট বোর্ড মিটিংয়ে তাদের সকল ডিরেক্টর রিটায়ারমেন্টে যাবে। পরবর্তী সাবসিকুয়েন্ট যে মিটিংগুলো হবে, পরবর্তী মিটিংগুলো থেকে তাদের টোটাল মেম্বার অফ ডিরেক্টর যারা থাকবেন তাদের 1/3 রোটেশনে চলে যাবেন। আর এর বাইরে কোম্পানি যদি আলাদা কোনো পলিসি থাকে তাহলে সেটা অ্যাপ্লিকেবল। দ্য রিটেন কনসেন্ট অফ দ্য ডিরেক্টর মাস্ট বি ফাইল উইথ দ্য রেজিস্ট্রার টু কনফার্ম দে আর উইলিংলি টু অ্যাক্ট অ্যাজ ডিরেক্টর। আমরা ডিরেক্টরের অ্যাক্ট বা কনসেন্ট ফর্ম আছে একটা, তো সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমার আরেকটা ক্লাসে ওটা নিয়ে ব্রিফলি আলোচনা করলাম যে কেউ যদি ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্টেড হয় তাহলে তাকে একটা রিটেন কনসেন্ট দিতে হবে। এটা হচ্ছে ফর্ম নাম্বার 9, ওটা তিনি ফিল আপ করবেন, করে সেটা কোম্পানিকে দেবেন এবং 30 দিনের মধ্যে রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টককে তিনি সেটা পাঠাবেন। দেন হলো ডিরেক্টরস মাস্ট টেক কোয়ালিফিকেশন শেয়ার। নর্মালি কোয়ালিফিকেশন শেয়ার হলো একটা মিনিমাম নাম্বার অফ শেয়ার, যে ডিরেক্টরশিপ নেওয়ার জন্য যেই শেয়ারটা আপনাকে নিতেই হবে ওটাকে কোয়ালিফিকেশন শেয়ার বলে। তো যিনি ডিরেক্টর হিসেবে অ্যাক্ট করবেন তাকে অবশ্যই কোয়ালিফিকেশন শেয়ারটা নিতে হবে, এবং তিনি যে কোয়ালিফিকেশন শেয়ারটা নিছেন সেটা অবশ্যই রেজিস্ট্রারের কাছে সাবমিট করতে হবে, যে একটা স্টেটমেন্ট তিনি পাঠাবেন যে হ্যাঁ আমি কোয়ালিফিকেশন শেয়ারটা নিলাম। নেক্সট অল্টারনেটিভ ডিরেক্টর, এটা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, যে ইফ এ ডিরেক্টর ইজ অ্যাবসেন্ট ফর 3 months অর মোর দে ক্যান অ্যাপয়েন্ট অ্যান অল্টারনেটিভ ডিরেক্টর। সাপোজ একজন ডিরেক্টর তিনি কোনো একটা কারণে 3 মাস বা তার বেশি সময় ধরে অ্যাবসেন্ট আছে, তখন জেনারেল মিটিংয়ে আরেকজনকে অল্টারনেটিভ ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করবে, অবশ্যই শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল লাগবে। দেন হলো রেস্ট্রিকশন অন অ্যাপয়েন্টমেন্ট, যে কোনো ব্যক্তিকে ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করা যাবে না যদি তিনি কনসেন্ট ইন রাইটিং টু অ্যাক্ট অ্যাজ এ ডিরেক্টর, তিনি যদি লিখিত কনসেন্ট ফর্ম 9 এটা ফিল আপ না করেন যে আমি ডিরেক্টর হিসেবে কাজ করতে চাই, বাট তিনি সেটা যদি রিটেন ফর্ম ফিল আপ করে কোম্পানি অথবা আরটিএসসি কে না দেন তাহলে কিন্তু তিনি অ্যাপয়েন্ট করতে পারবেন না। কোয়ালিফিকেশন শেয়ার, আমরা যেটা বললাম যে তাকে একটা মিনিমাম নাম্বার অফ শেয়ার নিতে হবে, যেটা কোম্পানি তার আর্টিকেল অফ দ্য অ্যাসোসিয়েশনসে লিখবে যে কত পার্সেন্ট বা কতগুলো শেয়ার কোয়ালিফিকেশন শেয়ার। ওই কোয়ালিফিকেশন শেয়ারটা তিনি যদি না নেন তাহলে কিন্তু তিনি ডিরেক্টর হিসেবে থাকতে পারবেন না। এই দুটা হলো রেস্ট্রিকশন, এগুলো ফার্স্ট ইয়ার কোশ্চেনে ছিল। যে কোম্পানি JLM Innovation Private Limited, JLM Innovation Private Limited is a private company and they are looking to appoint a new director to their board. The following condition must be met for the appointment to be valid. তো ফার্স্ট অফ অল আমরা প্রথমে যেটা দেখলাম পাবলিক কোম্পানির ক্ষেত্রে, এখন আমরা দেখব প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে। কনসেন্ট ইন রাইটিং সিনারিও হচ্ছে সাহরা ডেভিস, a potential candidate for the directorship has expressed interest in joining the board. Before she can appointed as director, she must provide written consent to act as a director. তাহলে তিনি অ্যাপয়েন্টেড হওয়ার আগেই তাকে অবশ্যই একটা রিটেন কনসেন্ট পাঠাইতে হবে, ফর্ম 9 ফিল আপ করে যে আমি ডিরেক্টর হিসেবে অ্যাক্ট করতে চাই। এটাকে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। কোয়ালিফিকেশন শেয়ার যে কথাটা আমরা বলেছি, এখানে একটা সিনারিও দেওয়া আছে। JLM Innovation Private Limited has a provision in their company's article of associations that
mandates directors to own a certain number of qualification share. তাহলে তারা তাদের আর্টিকেল অফ দ্য অ্যাসোসিয়েশনসে একটা ইস্যু রাখছে যে কেউ যদি ডিরেক্টর হতে হয় তাহলে যেহেতু তাকে অব্লিগেটরি কোয়ালিফিকেশন শেয়ার নিতে হবে, সুতরাং তারা তাদের আর্টিকেল অফ দ্য অ্যাসোসিয়েশনসে 100টা শেয়ারকে কোয়ালিফিকেশন শেয়ার হিসেবে ডিটারমাইন করছে। সো এটা কমন ইস্যু যে কেউ যদি এই কোম্পানিটার ডিরেক্টর হতে হয় তাহলে তাকে মিনিমাম 100টা শেয়ার নিতেই হবে। দেন হলো অ্যাপয়েন্টমেন্ট আউটকাম। যদি হোয়াট হ্যাপেন ইফ কন্ডিশন আর নট মিট, তিনি যদি কনসেন্ট রিটেনটা না দেন, রিটেন কনসেন্ট ফর্মটা যদি না ফিল আপ করেন অথবা তিনি যদি কোয়ালিফিকেশন শেয়ার না কিনেন, তখন কি হবে? If Sarah had not signed the consent letter, she would not be able to be appointed as a director. তাহলে একদম কমন কথা, not be able. If Sarah had not bought or committed to buy the required qualification share, তিনি যদি কোয়ালিফিকেশন শেয়ারটা না কিনেন তাহলে তার যে অ্যাপয়েন্টমেন্ট সেটা হবে ইনভ্যালিড। এটা গেল। এরপরে আমি একটা ডেফিনেশন নিয়ে আসি যে কোয়ালিফিকেশন শেয়ার কাকে বলে, যেটা আমি অলরেডি এর আগে বলছি। কোম্পানি often require directors to hold a minimum number of share called qualification share in order to serve as director, minimum number of share, এবং if a director does not hold the required share within 2 months of being appointed, they may face a fine. মানে অ্যাপয়েন্ট হওয়ার 2 মাসের মধ্যে তাকে অবশ্যই কোয়ালিফিকেশন শেয়ারটা কিনতে হবে, পারচেজ করতে হবে। দেন হলো ডিসকোয়ালিফিকেশন অফ ডিরেক্টরস। দে আর নট আনসাউন্ড মাইন্ড, যিনি আনসাউন্ড মাইন্ড হবেন তিনি ডিসকোয়ালিফাই হবেন। যদি তিনি ইনসলভেন্ট হন তাহলে তিনি ডিসকোয়ালিফাই হবেন, এবং দে হ্যাভ নট পেড ফর শেয়ার ইন দ্য কোম্পানি আফটার 6 মান্থ অফ দ্য ডিউ ডেট। মানে তার যে কল অফ শেয়ার ছিল এই শেয়ারগুলো তিনি পারচেজ করছেন, বাট 6 মাসের মধ্যে তার টাকাটা তিনি পে করেন নাই, তাহলে তিনি ডিরেক্টর হিসেবে ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। যদি তিনি মাইনর হন তাহলে তিনি ডিসকোয়ালিফাই হবেন। আর ডিসকোয়ালিফাই আরো কি কি কারণে হতে পারে সেটা কোম্পানি তার আর্টিকেল অফ দ্য অ্যাসোসিয়েশনসে লিখবে। নরমালি এখানে আনসাউন্ড মাইন্ডের একটা এক্সাম্পল আসছে, এটা আমরা বুঝি আনসাউন্ড মাইন্ড কাকে বলে। ইনসলভেন্সি সেটা আমরা বুঝি। ফেলিউর টু পে ফর শেয়ার আফটার 6 মান্থ, এটা আমরা একটু পড়ি যে মাইকেল ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ ডিরেক্টর অ্যাট XYZ টেকনোলজিস লিমিটেড sometime ago. However, he has not paid for the share he subscribed to when he joined the company. তাহলে তিনি যখন কোম্পানিতে জয়েন করতেছেন তখন তিনি যে শেয়ারগুলো সাবস্ক্রাইব করছে সেটা টাকাটা পেমেন্ট করে না। আমরা একটা ইস্যু জানি লতে যে শেয়ার কিন্তু আনপেড অ্যামাউন্টে হয়, যে আপনি এখন সাবস্ক্রাইব করছেন বাট 90 দিনের মধ্যে আপনাকে টাকাটা পে করে দিতে হবে। এই ইস্যুতে কিন্তু শেয়ারগুলো সাবস্ক্রাইব করা যায়। তো সাপোজ একজন কোম্পানিতে ডিরেক্টর হিসেবে তিনি জয়েন করতেছেন, তিনি কিছু শেয়ার পারচেজ করছে, সাবস্ক্রাইব করছে, বাট টাকাটা পে করে নাই। দ্য পেমেন্ট ওয়াজ ডিউ টু 6 মান্থ অ্যাগো and the company article of the associations clearly stated that director must pay for their share within this period. কোম্পানির আর্টিকেল আমাদের লতেও এটাই উল্লেখ আছে যে তাকে যেই পেমেন্টটা ডিউ আছে সেটা অবশ্যই 6 মান্থের মধ্যে করে দিতে হবে। যদি তিনি না করেন তাহলে তিনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। দেন মাইনর নরমালি আমরা যেটা 18 বছর ধরি, 18 বছর নিচে কেউ যদি আসেন তাহলে তিনি মাইনর হিসেবে থাকতে পারবেন, ডিরেক্টর হিসেবে থাকতে পারবেন না। ভ্যাকেশন অফ অফিস অফ ডিরেক্টর। এখন ভ্যাকেশন অফ অফিস অফ ডিরেক্টর কখন হবে? 3টা কারণে। সাপোজ তিনি যদি কোয়ালিফিকেশন শেয়ারটা না নিতে পারেন, 2 মাসের মধ্যে তিনি কোয়ালিফিকেশন শেয়ারটা নিলেন না, তাহলে তার পদ খালি হয়ে যাবে। অথবা তাকে ডিরেক্টর হিসেবে ডিক্লেয়ার করছে, তিনি ডিরেক্টরশিপে আসেন ঠিক এই মুহূর্তে তাকে ইনসলভেন্ট অথবা আনসাউন্ড মাইন্ড হিসেবে ডিক্লেয়ার করা হলো, তাহলে তার পদটা খালি হয়ে যাবে। ফেলিউর টু পে কল অন শেয়ার ফর 6 মান্থ, তার যে কল অন শেয়ার যেটা ছিল 6 মাসের মধ্যে সেটা তিনি পে করেন নাই। কল অন শেয়ার, আমার একটা ভিডিওতে আমি কল অন শেয়ার বা ইস্যুগুলো নিয়ে ডিসকাস করব। এখানে একটা সিনারিও দেওয়া আছে, এক্সাম্পল। কল অন শেয়ার, কোম্পানির অ্যাকশন, লিগ্যাল অ্যাসপেক্ট,
এরপরে হলো লোন টু ডিরেক্টর আন্ডার সেকশন 103। নরমালি আমি যে এক্সাম্পলগুলো নিয়ে আসছি এগুলো কিন্তু আমাদের ম্যানুয়ালে নেই, আর ম্যানুয়ালে লটাকে অনেক কঠিন করে লেখা আছে, বাট অত কঠিন তো আর এক্সামে লেখা যায় না, সেই জন্য আমি যত সহজ করা সুযোগ ছিল সেটা সহজ করছি এবং যতগুলো এক্সাম্পল নিয়ে আসা যায় রিলিভেন্ট ম্যানুয়ালের, আমি এখানে যা আনছি সবকিছু ম্যানুয়াল থেকে, এর বাইরে কোনো কিছু নিয়ে আসি না। সো এক্সাম্পলগুলো নরমালি পড়লে যেটা হয় যে লং টাইম মাথায় স্টে করবে আর কি। Loan to directors under Section 103, a company is generally prohibited from lending money or providing guarantees to its directors or other family members and a business associate. However, lending companies and certain other companies may have exception to this rules. নরমালি এখানে যেটা বলা হচ্ছে যে সেকশন 103-এ যে একটা কোম্পানি নরমালি প্রহিবিটেড, নিষিদ্ধ, ফ্রম ল্যান্ডিং মানি, টাকা ধার দিতে পারবে না, অথবা প্রোভাইডিং গ্যারান্টিও দিতে পারবে না। কাকে কাকে? ডিরেক্টরস যারা আছে তাদের ফ্যামিলি মেম্বার, বিজনেস অ্যাসোসিয়েট। However, lending company like bank and are certain other companies must have exception to this rules. তাহলে নরমালি একটা কোম্পানি লোন দিতে পারবে না ডিরেক্টর অথবা ডিরেক্টরদের ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে। লোন মেড টু দ্য ডিরেক্টর মাস্ট বি অ্যাপ্রুভড বাই দ্য বোর্ড অ্যান্ড জেনারেল মিটিং। যদি দেওয়া হয় তবে সেটা অবশ্য বোর্ড এবং জেনারেল মিটিংয়ে অ্যাপ্রুভ করতে হবে। Violation of these rules can result in fine and legal consequences from the involved parties. যদি তারা এটা ভায়োলেশন করে তাহলে তাদের এগেইনস্টে ফাইন এবং পেনাল্টি হবে। Directors not to hold office of profit. Directors cannot hold an office of profit, which is like an employee roles within the company unless approved by the shareholder in general meeting. This does not apply to rules like ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজার আর ব্যাংকার। সো এখানে আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জন্য ক্লিয়ার হবে যে অফিস অফ প্রফিটটা কি এবং ডিরেক্টর সেটা কেন হোল্ড করতে পারে। যে XYZ Retails Limited is a private company that operates a chain of retail store. The company has several directors, one of whom, John Smith, is also a shareholder. John is a seasoned retail manager and is offered a store manager position with the company to oversee a new retail outlet. However, as a director, John must adhere to the rule that directors cannot hold an office of profit in the company without the approval of shareholder. Then এখানে John has been appointed as a director of XYZ Limited and has been actively involved in overseeing the company's strategic direction. The company now has an opening for a store manager position for one of its new outlet, and John, given his experience and expertise in retail management, is invited to take on the role. However, because being a store manager is an employee position and involves a salary, John holding this position could potentially violate the rules that a director cannot hold an office of profit within the company unless provided by the shareholder. জাস্ট কমন কথাটাই বললো যে জনকে তারা ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করছে, যে হ্যাজ অ্যাপয়েন্ট এজ এ ডিরেক্টর। সো সে স্টোর ম্যানেজারের যে পজিশনটা আছে এই পজিশনটা সে নিতে পারবে না, কারণ এটা হলো একটা প্রফিট, অফিস অফ প্রফিট। যেমন যিনি ডিরেক্টর থাকবেন তিনি কখনোই মার্কেটিং ডিপার্টমেন্ট অথবা সেলস ডিপার্টমেন্টের হেড হতে পারবেন না। এই প্রফিট অফ অফিস যেটা, যেখানে কোনো ধরনের ইন্টেনশন থাকবে, ইন্টারেস্ট অফ ইন্টেনশন, সেই পজিশনগুলো তিনি হোল্ড করতে পারবেন না। তো এই যে আমাদের এখানে কোম্পানি আর্টিকেল অফ দ্য অ্যাসোসিয়েশন, আমরা যে রুলসগুলো বলে আসছি সেই রুলসগুলো বলা আছে। এর বাইরে একটা এক্সেপশন দেওয়া আছে যে ম্যানেজিং ডিরেক্টর যদি হন তাহলে তিনি করতে পারবেন, ম্যানেজার যদি হন তাহলে তিনি করতে পারবেন, একটা ব্যাংকার যদি হয় তাহলে সেটা করতে পারবেন। আর এর বাইরে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে রিমুভাল অফ দ্য ডিরেক্টর, যে আমরা ডিরেক্টরকে রিমুভাল করব কিভাবে। এ কোম্পানি ক্যান রিমুভ এ ডিরেক্টর বিফোর দেয়ার টার্ম end by passing an extraordinary resolution and appointing someone else to replace them. The director who is removed cannot be reappointed by the director. তাহলে ফার্স্ট অফ অল আমরা যদি একজন ডিরেক্টরকে রিমুভ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই
এক্সট্রাঅর্ডিনারি একটা রেজুলেশন পাস করতে হবে জেনারেল মিটিংয়ে, এবং তার জায়গাতে কাউকে আমরা রিপ্লেস করব। আর যাকে আমরা রিমুভাল করলাম অ্যাজ এ ডিরেক্টর হিসাবে, তাকে আবার ডিরেক্টর হিসাবে রিঅ্যাপয়েন্ট করা যাবে না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, রিমুভাল অফ দ্য ডিরেক্টরস। আমরা একজন ডিরেক্টরকে যদি তার টার্মসের ভিতরে, যেমন তাকে আমরা 3 বছরের জন্য অ্যাপয়েন্ট করলাম, বাট 2 বছর যাওয়ার পর আমরা চিন্তা করলাম যে তাকে আমরা রাখবো না, তখন এটাকে এক্সট্রাঅর্ডিনারি রেজুলেশন পাস করতে হবে, জিএমএ পাস করে তার জায়গাতে আরেকজনকে রিপ্লেস করতে হবে, দেন আমরা তাকে রিমুভাল করব। আর যিনি রিমুভ করা হবে তাকে আর রিঅ্যাপয়েন্ট করা যাবে না। দেন আরেকটা ইম্পর্টেন্ট টপিক হলো রেস্ট্রিকশন অন ডিরেক্টরস পাওয়ার, যে নরমালি ডিরেক্টরস কোন কোন জায়গাতে তার পাওয়ারগুলোকে তিনি এক্সারসাইজ করতে পারবেন না। একটা হলো সেলস অর ডিসপোজ অফ দ্য কোম্পানিজ মেইন অ্যাসেট। কোম্পানির যে মেইন অ্যাসেটগুলো আছে, ডিরেক্টর ইচ্ছেগুলো সেগুলোকে সেলও করতে পারবে না অথবা ডিসপোজও করতে পারবে না। রেমিট এনি ডেট ওন্ড বাই এ ডিরেক্টর টু দ্য কোম্পানি। এরপরে হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর অ্যাপয়েন্ট। এ ম্যানেজিং ডিরেক্টর ক্যান নট বি অ্যাপয়েন্ট ফর মোর দ্যান 5 years এ টাইম। After the terms end, they may be reappointed, but only with the approval of the shareholder in a general meeting. তাহলে যিনি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আসবেন, তিনি ক্যান নট অ্যাপয়েন্ট ফর মোর দেন 5 years। তাহলে তার টেনিউর হবে, তাকে 5 বছরের জন্য অ্যাপয়েন্ট করতে হবে, এর বেশি টাইমের জন্য তাকে অ্যাপয়েন্ট করা যাবে না। তবে এই টাইমটা যখন শেষ হয়ে যাবে তখন তাকে রিঅ্যাপয়েন্ট করা যাবে, যদি শেয়ার হোল্ডাররা মনে করে যে তিনি ইলিজিবল, তাকে অ্যাপয়েন্ট করার যোগ্য, তাহলে তাকে অ্যাপয়েন্ট করতে পারবে। তবে সেই ক্ষেত্রে অবশ্যই সে অ্যাপয়েন্টটা হবে জেনারেল মিটিংয়ে, এবং কারা অ্যাপয়েন্ট করবেন? শেয়ার হোল্ডাররা তাকে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করতে পারবেন। আর একজন ম্যানেজিং ডিরেক্টরের টাইম পিরিয়ড হবে 5 years। এর বেশি সময় তিনি অফিস হোল্ড করতে পারবেন না, বাট তাকে রিঅ্যাপয়েন্ট করা যাবে। দেন আমাদের সিনারিও বেসড একটা কোশ্চেন এখানে আছে। তাহলে আমাদের এখানে টোটাল আমরা ইম্পর্টেন্ট যে ইস্যুগুলো পেলাম সেটা হলো যে ম্যানেজিং ডিরেক্টরের অ্যাপয়েন্টমেন্ট, রেস্ট্রিকশন অন ডিরেক্টরস অফ পাওয়ার, তারপরে হচ্ছে ভ্যাকেশন অফ দ্য ডিরেক্টরস, অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ডিরেক্টরস, নাম্বার অফ দ্য ডিরেক্টরস। আমাদের এই টপিকসগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ফার্স্ট ইয়ার কোশ্চেনে তো এগুলো থাকে, এগুলো কমনলি প্রতি বছরই অ্যাডজাস্টেড কোশ্চেনের সাথে থাকে।